হালখাতা মানে হচ্ছে গ্রামের লোকদের কাছে উৎসবের মতো এটা পালিত হয়। ওরে দেখো, যত দূর চোখ যায় শুধু ঘের আর ঘের, সাতক্ষীরার ঐতিহ্যবাহী ঘের। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু ব্লগ নাম্বার 10। সো গাইজ, দেখতে দেখতে আমরা 10তম ব্লগে চলে আসছি। অ্যান্ড আগের দিন যে হাট থেকে 3টা ফুলের চারা নিয়ে আসছিলাম বাবুর জন্য, এই দেখো আজকে সেই 3টা ফুলের চারা এখানে রোপণ করা হচ্ছে। বাবু রোপণ করতেছে। বাবু, এটা হবে তো ভালো? ইনশাল্লাহ হবে। এই দেখো ছোট ছোট মানে ফুলের কলি ফুটতেছে। ফুল ফুটলে আমরা তোমাদের দেখাবো ইনশাল্লাহ। আজকে যাব হচ্ছে ফুলবাড়ির নিচে ঘেরের ওইদিকে। সো দেখি আজকে আমরা কি করি না করি, আমাদের সাথে থাকে। সো গাইস, প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে। আমরা প্রথমে ভাবছিলাম যে আজকে ফুলবাড়ির নিচের দিকে যাব, বাট এখানে দেখো আমরা হচ্ছে এখন বাবুদের জন্য হালখাতায় যাব। গ্রামে যে একটা হালখাতার প্রচলন আছে, তো আমরা এখন ওইখানে যাব। গ্রামের হালখাতা তোমাদের সাথে এক্সপিরিয়েন্স করব কেমন হয় গ্রামের হালখাতা। সো আমাদের সাথে থাকো। এই দেখো গাইস, বাবু তার বিএমডাব্লিউ বার করতেছে। বাবু তার বিএমডাব্লিউ বার করতেছে। এখন আমরা যাব হালখাতা খাইতে। দেখি হালখাতা কেমন হয়, চলো আমাদের সাথে। সো গাইস, এখন আমরা যাচ্ছি হালখাতা খাইতে। চলো আমাদের সাথে থাকো। এই দেখো গাইস, আমরা চলে আসছি হালখাতার দোকানে। এই যে বাবু এখন টাকা পয়সা দিয়ে হালখাতা করতেছে। কাকা, হালখাতা কয়দিন শেষ? 2 দিন ধরে হচ্ছে নাকি? একদিন, দিনে দিনে হালখাতা। বাবু, কত টাকা বাকি খেয়েছ? এই যে হালখাতা মানে হচ্ছে গ্রামের লোকদের কাছে উৎসবের মতো এটা পালিত হয়। এই দেখো, দোকানটা খুবই সুন্দরভাবে সাজাইছে রং বেরঙের ফেস্টুন দিয়ে। এই যে একটা মুদিখানার দোকান, খুবই ভালোভাবে সাজাইছে। এই দেখো, হালখাতা নিয়ে নিছে মিষ্টি। এই হচ্ছে হালখাতার মিষ্টি, বাবুদের হালখাতার মিষ্টি। গাইস, এটা হচ্ছে আমাদের পারুলিয়া বাজার। এখন বিকাল, সেজন্য বন্ধ। আস্তে আস্তে লোকজন আসবে, আর দিনের বেলায় তো খোলা থাকেই। এখন আমরা চপ খাওয়ার জন্য এই যে পারুলিয়ার বিখ্যাত চপ দোকানে চলে আসলাম। এখন দেখি কি কি আছে এখানে। আলুর চপ, গোশের চপ, পেঁয়াজু, বেগুনি সবকিছু পাওয়া যায়, আর স্বাদও 100-তে 100। সো গাইস, এই দেখো আমরা 2টা ধনের পাতা চপ নিয়ে নিছি। আমি একটা খাবো আর বাবু একটা খাবে। বাবু নাও। এই দেখো, হেভি সুন্দর। এই দেখো, ধনে পাতা চপ খাবো, কি বড়। এই কত টাকা বাবু? মাত্র 10 টাকা। মাত্র 10 টাকা। এই চপটা মাত্র 10 টাকা। সেই সব। আর এই দোকানের প্রত্যেকটা জিনিসই নাকি খুবই টেস্টি। তো গাইস, এখন আমরা দেখবো এই যে হালখাতায় যে মিষ্টি দিছে এর মধ্যে কি কি আছে। তো দেখি এর মধ্যে কি কি আছে। এই যে আনপ্যাকিং করতেছি। এই দেখো, ওরে দেখো গাইস, এই তো কতটা মিষ্টি। এই দেখো, হাফ কেজির মতো মিষ্টি দিয়েছে। এই নাও বাবু, খাও। না, তুমি খাও, তুমি খাও। খাও খাও। আমিও একটু খাইলাম। আর বাকিগুলো বাসায় নিয়ে যাব। বাবুর যে আম্মা, ছোট ভাই, তারা খাবে। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন বাসায় যাচ্ছি। বাট মোটরসাইকেলে এত ঠান্ডা ভাই রে ভাই, জমে যাচ্ছে। এই দেখো বাবু টুপি পড়ছে। ঠান্ডা, ঠান্ডা, প্রচুর ঠান্ডা ভাই।
ভাবলাম যেহেতু বাইক নিয়ে বার হয়েছি সেহেতু একটু ফুলবাড়ির নিচে একটু ঘুরে আসি। এই দেখো যত দূর চোখ যায় শুধু ঘের আর ঘের, সাতক্ষীরার ঐতিহ্যবাহী ঘের। যত দূর চোখ যায় তোমরা শুধু ঘের আর ঘের দেখতে পাবা। জায়গাটা দেখতে এই ঘের নিয়ে তোমরা নেক্সট ব্লগ পাবা, আর নেক্সট ব্লগে তোমরা দেখবা যে এই শীতের সকালে এই ঘেরের দিকের অবস্থা কেমন থাকে। সো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লাগছে, আর যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবা, লাইক করবা এবং কমেন্ট করবা। বাই বাই, আল্লাহ হাফেজ।